29 বছর আগে মারা গিয়েছিলেন বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নায়ক সালমান শাহ। এত বছর পর সেই মৃত্যু আবারও মানুষের মনে সাড়া জাগিয়েছে নতুন প্রশ্ন নিয়ে। আর এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন পরিচিত মুখ, অভিনেতা আশরাফুল হক ডন। গত 9 আগস্ট উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন ডন। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এরপর সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আর 12 আগস্ট আদালতে তার জামিন আবেদনও নামঞ্জুর করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন 29 বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেপ্তার করা হলো? সালমান শাহর মৃত্যুর সেই রাতে আসলে কি ঘটেছিল? কেন এত বছর ধরে তার মৃত্যু নিয়ে বিতর্ক থামেনি? আর এখন কি সত্যি বেরিয়ে আসতে যাচ্ছে সেই মৃত্যুর রহস্য? চলুন শুরু থেকে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। 90-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে যখন অনেক নতুন মুখ আসছিল, তখন খুব অল্প সময়ের মধ্যেই একজন তরুণ অভিনেতা দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেন। তিনি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যাকে সবাই চিনতেন সালমান শাহ নামে। অভিনয়, পোশাক, স্টাইল এবং পর্দায় তার উপস্থিতি সব মিলিয়ে খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক। কিন্তু মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই হঠাৎ থেমে যায় তার জীবন। 6 সেপ্টেম্বর 1996 সাল। সেদিন সালমান শাহকে নিউ ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর পরপরই শুরু হয় তদন্ত। কিন্তু সেই তদন্তের ফলাফল নিয়েই তৈরি হয় দীর্ঘ বিতর্ক। সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। পরবর্তীতে তার পরিবার থেকে অভিযোগ ওঠে এটি আত্মহত্যা নয়, বরং সালমান শাহকে হত্যা করা হয়েছে। তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ছেলেকে হত্যার অভিযোগ এনে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু তদন্তের বিভিন্ন পর্যায়ে আত্মহত্যার তথ্য সামনে আসে। আর এখান থেকেই শুরু হয় সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘ আইনি ও সামাজিক বিতর্ক। প্রায় 29 বছর ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন, অভিযোগ এবং পাল্টা বক্তব্য চলতে থাকে। শেষ পর্যন্ত 2025 সালে আদালতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মামলাটি নতুন মোড় নেয়। ঢাকার আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। এরপর 21 অক্টোবর 2025 রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। অভিযোগ আনা হয় দণ্ডবিধির 302 ধারা ও 34 ধারায়। অর্থাৎ প্রায় 3 দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনাটি আবার আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার অভিযোগ হিসেবে সামনে এসেছে। সংবাদ মাধ্যমে যতটুকু জানা গেছে, ডনকে ইতিমধ্যে আদালতে নেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়। তার কি রিমান্ড হবে? আসল আসামিরা কি বেরিয়ে আসবে? ঘটনা কি সালমান শাহ আত্মহত্যাই করেছিল নাকি সাধারণ মৃত্যু ছিল? সেসব জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। আজকের মতো শেষ করছি। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।